আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সূরা আল আরাফ থেকে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সূরা আনাম পর্যন্ত আলোচনা করেছি। আরাফ হলো কোরআনুল কারীমের 7 নম্বর সূরা। এটি একটি দীর্ঘ সূরা, মাক্কি জীবনের বলা যায় একবারে শেষ পর্যায়ে সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটির নাম সূরা আল আরাফ। এর কয়েকটি নাম আমরা পাই। তার ভিতরে 1 নম্বর নাম হলো আল আরাফ। কোরআনুল কারীমের অর্থাৎ এই সূরার 46 নম্বর আয়াতে আরাফ নামক একটি স্থানের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেটি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গা। এটা উঁচু স্থান বলা হয়েছে। সেই উঁচু স্থান থেকে এই আরাফবাসীরা জান্নাতীদেরকে দেখবেন এবং জাহান্নামীদেরকেও দেখবেন, তাদের সাথে কথা হবে। সেই আলোচনা করা হয়েছে 46 নম্বর আয়াতে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল আরাফ। এরপরে এই সূরাটিকে আল মিকাত বলা হয়েছে, সময় সূচি। 143 নম্বর আয়াতে আল মিকাত শব্দের অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের যে একটা নির্দিষ্ট সময়ে কথা হয়েছিল, সেই বিষয়টা আলোচনায় এসেছে। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে আল মিকাত। আরেকটি নাম আমরা পাই, সেটা হল আল মিসাক অর্থাৎ প্রতিজ্ঞা। এই সূরারই 172 নম্বর আয়াতে আল্লাহ পাক মানব জাতির নিকট থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, প্রতিজ্ঞা নিয়েছিলেন, সেই প্রতিজ্ঞার বিষয়ে আলোচনা এসেছে। এই জন্য এই সূরাটির নামকরণ আল মিসাকও করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরাটি এমন একটি সময় নাজিল হয়েছে, একেবারে মাক্কি জীবনের শেষের দিকে, অর্থাৎ সূরা আনামের একেবারে পরে পরেই এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাতে বিশেষ করে মদিনার ইহুদিদেরকে সম্বোধন করা হয়েছে। পত্তলিক তারা তো আছেই। আনামে যেমন শুধু মক্কাবাসীদেরকে লক্ষ্য করে আলোচনা করা হয়েছিল, আর এই সূরাতে আলোচনা এসেছে আহলে কিতাবদের ব্যাপারেও। অর্থাৎ আল্লাহ রসুল তো আর খুব শীঘ্রই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, যার কারণে আহলে কিতাবদের ব্যাপারেও আলোচনা করা হয়েছে। তোমরা রেডি থাকো, তোমাদের আকাঙ্ক্ষিত সেই রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন এবং তোমরা তার প্রতি ঈমান আনবে। এই আলোচনাটি মানে এই সূরাতে করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো হক ও বাতিলের সংঘাতের স্বরূপ উন্মোচন করা। এই সূরাতে হক এবং বাতিলের দ্বন্দ্ব যে শুরু থেকেই, অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই আদম এবং ইবলিস শয়তানের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সে আলোচনা এসেছে হক এবং বাতিলের দ্বন্দ্ব, অর্থাৎ মক্কার কাফের এবং ঈমানদার। এরপরে যুগে যুগে যে সমস্ত নবী রাসূলদের সাথে যাদের দ্বন্দ্ব হয়েছিল, বিশেষ করে মুসা, ফেরাউন, লূত আলাইহিস সালাম এবং তার কওমের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীদের সাথে যে যুগে যুগে লড়াই এবং সংঘাত হয়েছিল, সেই আলোচনা এই সূরাতে করা হয়েছে। এই সূরার আলোচ্য সূরা থেকে যে বিষয়গুলো আল্লাহ পাক শিক্ষা দিতে চেয়েছেন, তার দুই একটি বিষয় আমরা বলি। সম্মানিত ভাইরা, সৃষ্টির শুরু থেকে আদম এবং শয়তানের যে দ্বন্দ্ব, এটি সৃষ্টির শুরু থেকে আছে, এখনো সেটা চলছে। যার কারণে আল্লাহ পাক বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের একেবারে প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, শয়তান বিভিন্ন ছলে বলে মানুষকে ধোঁকা দিবে, মানুষের কাছে এসে ধোঁকা দিবে, দূর থেকে ধোঁকা দিবে। সে বিষয়গুলো আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। শয়তানের সাথে সংগ্রাম আমাদের হবে।
শয়তান যেহেতু বলেছে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমে বসে থাকব, আর সেই রাস্তায় চলতে গেলে ইমানদারদের সাথে শয়তানের সংঘাত হবে, এটা অনিবার্য। সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের চলতে হবে। 2 নম্বর যে বিষয়টা আল্লাহ পাক শিক্ষা দিতে চেয়েছেন সেটা হলো ফেরাউনের জাদুকরদের মতো ইমানদার হতে হবে। ফেরাউনের জাদুকর আপনারা জানেন যে যারা ঈমান এনেছিল মুসা আলাইহিস সালামের সেই মুজিজা দেখে, যার কারণে ফেরাউন এক হাত এক পা কেটে দিতে চেয়েছিল এবং কেটেছিল, তারপরেও তারা যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল সেই ঈমান থেকে তারা দূরে সরে আসেনি। এই জন্য যদি কখনো এই ধরনের পরীক্ষা আসে ঈমানের কারণে, যদি কাফের এবং মুশরিকদের পক্ষ থেকে এই ধরনের পরীক্ষা আসে, আমাদেরকে মুসা আলাইহিস সালামের সেই জাদুকরদের মতো ঈমানের উপরে অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। সেই বিষয়টি আল্লাহ পাক এই সূরা থেকে শিক্ষা দিতে চেয়েছেন। আরেকটি বিষয় তিনি শিক্ষা দিতে চেয়েছেন যে 3 দলের যে বর্ণনা, দাউদ আলাইহিস সালামের সেই বনী ইসরাঈলদের 3 দলের যে বর্ণনা এসেছে শনিবারে মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে, এখানে 2টি দল তারা আল্লাহর আযাবে তারা নিপতিত হয়েছিল, একটি দল তারা রক্ষা পেয়েছিল। সেই দলটি হচ্ছে যারা অন্যায় করেনি এবং অন্যায় করতেও দেয়নি, অর্থাৎ যারা মাছ ধরেনি এবং মাছ ধরতেও দেয়নি, শুধুমাত্র তারাই এই গজব থেকে বেঁচে গিয়েছিল। আর যারা মাছ ধরেছিল এবং যারা বলেছিল আমরা ধরবও না, আমরা প্রতিবাদও করব না, উভয় দলই তারা বানর হয়েছিল এবং আল্লাহর গজবে তারা শেষ হয়েছিল। এই জন্য ভাইরা সবসময় হকের পক্ষে থাকতে হবে, মাঝামাঝি থাকার কোনো অবকাশ নেই। নিজে বাঁচলে বাপের নাম, কার কি হচ্ছে এটা দেখা দেখি দরকার নাই, এই নীতি ইসলামে চলবে না। এই জন্য নিজে অন্যায় করবো না, অন্যকে অন্যায় করতে দিব না, এই মানসিকতা আমাদেরকে পোষণ করতে হবে। এই হকের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে রুহের জগতে যে আল্লাহ পাক স্বীকৃতি নিয়েছিলেন আমাদেরকে, যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তো তখন স্বীকৃতি দিয়ে এসেছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মনিব। এই জন্য দেখেন এই কথা আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক অর্থাৎ আদম আলাইহিস সালামের তার সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করে তিনি বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই, রব নই? তখন কিন্তু আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তো এই কথার স্বীকৃতি আমাদের নিকট থেকে আল্লাহ পাক নিয়ে নিয়েছেন এবং আদালতে আখিরাতে তিনি চূড়ান্ত বিচার করবেন। এই জন্য আমরা সকলেই স্বীকৃতি দিয়ে এসেছি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মনিব, তিনি আমাদের মালিক। এই জন্য দুনিয়ার জীবনে সে কথা ভুলে গেলে চলবে না। অবশ্যই আমাদেরকে আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নিতে হবে, আল্লাহকে একমাত্র বিধানদাতা আইনদাতা হিসেবে মানতে হবে। আর সর্বশেষ যে কথাটি আল্লাহ পাক বলেছেন, উদু রব্বাকুম তাদাররুআ খুফিয়া, তোমরা আল্লাহর নিকট প্রার্থনা করো। মানুষ ভুল করবে, ত্রুটি করবে, সেই ভুলের জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ পাক বলেছেন খুব বিনয়ের সাথে চুপে চুপে তোমরা আল্লাহকে ডাকো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অসংখ্য শিক্ষা এই সূরা থেকে রয়েছে। সব বিষয়গুলো এই স্বল্প পরিসরে নিয়ে আসা সম্ভব নয়। সেগুলো আমরা যখন আহকামুল কোরআন আলোচনা করবো ধারাবাহিকভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি এবং আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।